হেই বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, কেমন হবে যদি আপনাকে এমন একটা সরু অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে যেতে হয় যেখানে কোটি কোটি বছর পুরনো পাথরের রহস্য লুকিয়ে আছে? হ্যাঁ বন্ধুগণ, আজ আমরা আপনাকে নিয়ে যাব মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত ভারতের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক বিস্ময় মস মাই কেভ। এই গুহাটি কেন এত স্পেশাল আর এর ভেতরে কি কি রহস্য লুকিয়ে আছে তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো আমরা এখন চলে এসেছি মস মাই ক্যাফের এন্ট্রি পয়েন্টে। সামনে দেখো, এখানে প্রচুর দোকান আছে, তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারো। এই হলো তার সাইনবোর্ডটা মস মাই ক্যাফের। এখানে প্রচুর গাড়ি পার্কিং করা আছে, আর এখানে তোমরা চাইলে কেনাকাটা মার্কেটিং করতে পারো। খুব সুন্দর, এখানে সামনে গান হচ্ছিল, মানে অর্কেস্ট্রাটা গান বাজাচ্ছিল। দেখো, এখানে প্রচুর দোকান আছে, তোমরা চাইলে এখানে বাড়ির জন্য অনেক কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারো। জায়গাটা খুবই সুন্দর, সময় কাটানোর জন্য খুবই ভালো। এটা হলো এখানকার টিকিট কাউন্টার। চেরাপুঞ্জি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই মস মাই কেভ। এবার আসি কিছু দরকারি তথ্যে। মস মাই কেভ প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। ভেতরে দেখার জন্য আপনি লাইটের সুবিধা পাবেন, কিন্তু আমি বলবো টর্চ নিয়ে যাবেন। যারা বয়স্ক মানুষ আছে, তাদের পিঠের সমস্যা আছে, তারা যেন এটা নাই যায়। আর এখানকার এন্ট্রি ফ্রি হচ্ছে 30 টাকা করে আমাদের লেগেছিল। দেখো, পুরোটাই এইভাবে যেতে হবে। তো তাদের হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, যারা নিচু হতে পারবে না, তাদের না যাওয়াই ভালো। কারণ এটা 150 মিটার পর্যন্ত তোমরা যেতে পারবে, মানে একটা দিক থেকে ঢুকে আরেকটা দিকে বেরোনোর রাস্তা। কিন্তু এই 150 মিটারটা প্রচণ্ড মানে ভয়ানক আছে। গুহার কিছু অংশ খুবই সরু, খুবই নিচু, মাথা নিচু করে যেতে হবে, কখনো আবার হামাগুড়ি দিয়ে যেতে হবে। গুহার ভেতরে সবসময় জল চুইয়ে পড়ে, তাই চারপাশটা পুরোটাই স্যাঁতস্যাঁতে আর পিচ্ছিল। দেখো কেমন মানে জল পড়ছে আর কেমন পিচ্ছিল হয়ে রয়েছে। যাদের একটু অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে তাদের এই গুহাটা খুবই ভালো লাগবে। আর আমার তো খুব ভয় লাগছিল গুহা দিয়ে বেরোনোর সময়, মানে এমন এমন জায়গা আছে ওখান দিয়ে, খুবই ভয়ানক। আর পাথরগুলো এত সুন্দর আকৃতি নিয়েছে, অপূর্ব অপূর্ব, দেখে একদম মন মুগ্ধ হয়ে যাবে। ব্যাস, এবার সোজা চলে এসেছিলাম আমরা আমাদের হোমস্টের দিকে, মানে কর্ডিয়াল লজ। আমরা ওখান থেকে কর্ডিয়াল লজটা বেশি দূরে না, একদমই সামনে বুক করেছিলাম। এই হলো আমাদের থাকার জায়গা একদিনের জন্য। এই লজটা সত্যি কথা বলতে বাইরে দিয়ে খুবই সুন্দর দেখতে, মানে এত ভালো লাগবে। এটা দুটো মানে নদীর এপার আর ওপার দুটোই ওদেরই জায়গা। আমরা এপারে ছিলাম, মানে রাস্তার ধারে, আর অনেকে আবার ওই পারেও রয়েছে দেখলাম। তো এই ব্রিজটা তোমাদেরকে ক্রস করে এটা ওই পারে যেতে হবে, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী। জাস্ট দেখো, এই দেখো এই নদীটা বয়ে চলেছে, আর এই যে লজটা কর্ডিয়াল লজ। আর এই মানে বর্ষাকালে যখন প্রচণ্ড বর্ষা হয় নাকি, জল প্রচণ্ড এতে ফ্লো হয় স্পিডে। এই হলো পুরো লজটা। তোমাদের যদি ভালো লাগে আমি এই লজের নাম্বারটা দিয়ে দেবো। কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি, এই লজটা বাইরে থেকে যতটা সুন্দর দেখতে লাগছে, ভেতরের রুমগুলো আমার খুব একটা ভালো লাগেনি। তো আমি আগে থেকে বলে দিলাম, রুম ভালো না। বাট সময় কাটাতে খুবই ভালো লাগবে। সামনে একটা পুল রয়েছে, এই ঠান্ডাতে আমরা আর সাহস করে উঠিনি যে এই পুলে স্নান করব বলে, কিন্তু খুব সুন্দর জায়গাটা, খুবই সাজানো গোছানো। আর একদম সামনেই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল, মানে পায়ে হেঁটেই তুমি দেখতে পারবে। আমরা দেখতে পারিনি, কারণ সেই টাইমে খুব আর কি কুয়াশা ছিল, তাই মানে মেঘ আর কি, কুয়াশা না মেঘ, তার জন্য আমরা কিছুই 7 সিস্টার ওয়াটারফল দেখতে পারিনি। এই দেখো অবস্থা কি। তো সকাল সকাল আমরা সব রেডি হয়ে গেছিলাম। আমরা এবার এখান থেকে যাব হচ্ছে ফিফির উদ্দেশ্যে।
ফিফিতে আমাদের হোমস্টে বুক করা আছে, সেটাও তোমাদের দেখাবো। তো সকালবেলা উঠে সব রেডি হয়ে নিলাম, এবার বেরোবো আবার। আচ্ছা, তোমরা যদি আমার ভিডিওটা পুরোটা দেখতে চাও, মানে আমি কিভাবে কি থেকেছি না থেকেছি, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি পুরোটা দিয়ে দেবো। এই ছিল আমাদের খাওয়ার, এটা ছিল রাত্রের ডিনারটা, একদম ফালতু খেতে। হ্যাঁ, এখানে খাবার দাবার আমার একটুও ভালো লাগেনি, মানে ফ্রাইড রাইসের বা পোলাও নাও যাই নাও না কেন একদমই অখাদ্য লাগবে না, আমার তো একদমই অখাদ্য লেগেছে, আমরা কেউই খেতে পারিনি, ফেলে দিতে হয়েছে খাবার, এমন বাজে খেতে। আর এই হলো সকালবেলায় আমরা চা খাচ্ছি, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, তো আমরা চা আর যা যা দিয়েছিল, মানে ডিম সিদ্ধ ছিল, আর এই যে ব্রেকফাস্ট দেখো, এইটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তারপর আর কি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম ফিফির দিকে। ফিফিটা যেতে অনেক সময় লাগে, প্রায় 5 ঘন্টার মতন, তো ওটা আপনাদের প্রচণ্ড সময় লাগবে, সেই হিসেবে বেরোবেন, তাড়াতাড়ি বেরিয়ে গেলে ভালো হয়, কারণ ফিফিতে আমাদের ঢুকতে ঢুকতে রাত প্রায় 8টা হয়ে গেছিলো। আর এইসব জায়গায় রাত 8টা মানে বুঝতেই পারছেন কেমন অবস্থা, চারিদিকে পুরো অন্ধকার। তো এই হলো পুরো আমাদের জার্নিটা। তো আজকের এই মিনি অ্যাডভেঞ্চার জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর এইরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।